দর্শক সরাসরি যুক্ত হয়েছি নগর ভবন থেকে এবং এই মুহূর্তে নগর ভবনের যে ভবনটি রয়েছে ঠিক তার নিচে অবস্থান করছেন ইশাক হোসেনের সমর্থকরা এবং কিছুক্ষণ আগে বা বলতে দুপুর নাগাদ তাদের উপরে কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলায় কিন্তু দুজন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ঢাকা সিটি কর্পোরেশনের স্বাভাবিক কর্মসূচি স্বাভাবিকভাবে চলতেছিল। আমরা জানতে পারলাম আসিফ ভুঁইয়ার নির্দেশে কিছু সন্ত্রাসী লোক ঢুকে আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারীদের মারধর করেছে এবং এর মধ্যে আমাদের এক কর্মচারী মনির, সে এখন অপারেশন থিয়েটারে আছে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আরেক কর্মচারী জসিম, সেও খুব ব্যাপকভাবে গুরুতর আহত এবং কিছু সাধারণ পাবলিকও। এই খবর পেয়ে আমরা ঢাকাবাসী যারা ইশাকের শপথ করানোর জন্য এই আসিফ ভুঁইয়া এবং প্রশাসকের কাছে আমরা বলতেছিলাম, আমরা শুনে সবাই চলে আসলাম। তাৎক্ষণিকভাবে আমরা অনেকেই চলে আসছি। প্রিয় ভাইয়েরা, আজকের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং আগামীকাল সকাল 10টার থেকে আমাদের এই কর্মসূচি চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমাদের দলের এই কথা আমি বলবো না, এরা ঢাকা সিটি কর্পোরেশনের কর্মচারী। দুইজনই আমার জানা মতে দুইজনের অবস্থা গুরুতর। তারা দুজনই ঢাকা সিটি কর্পোরেশনের কর্মচারী। এই অবশ্যই আপনারা বিভিন্ন সময় আমাদের এই কর্মসূচির যে মূল সমন্বয়ক এই মশিউর রহমান, উনি কিন্তু বিভিন্ন সময় বলছে এই আসিফ ভুঁইয়া সে নির্দেশ দিছে তেল বন্ধ করে দাও যেন ঢাকা শহরের ময়লা পরিষ্কার না হয়। এই আসিফ ভুঁইয়া লাইট বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। সে তার প্ল্যান হইল ইশাককে খাটো করা। আজকে এই ঘটনা ঘটায়া সে বলতে চাচ্ছে যে এইটা ঢাকা সিটি কর্পোরেশনের নিজেদের কর্মসূচি না, এটা আসিফ ভুঁইয়ার নির্দেশে বহিরাগত লোকেরা, সাথে আমাদের সিটি কর্পোরেশনের কিছু লোক যারা আসিফ ভুঁইয়ার পেইড ওয়ার্কার, তারা আইসা এই গন্ডগোলটা ঘটায়। আগামীকাল বলছে যে নগর ভবনের সেবা যেভাবে ধাওয়াতে হচ্ছে এটাকে কিন্তু আর সহ্য করা যায়। রাইট 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 আপনারা অবশ্যই টিভিতে দেখছেন। হ্যাঁ, এই হামলা আসিফ ভুঁইয়া আমরা টিভিতে সবাই দেখছি, সে এই ঢাকা নগরবাসীকে থ্রেট করছে যে এইভাবে মেনে নেওয়া যায় না। আমরা কিন্তু ঢাকা নগরবাসী আমরা এই কর্মচারী স্থগিত করে দিয়েছিলাম। আমাদের তরফ থেকে কোনো কর্মসূচি ছিল না, কিন্তু তারা আজকে আইসা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে। আমরা নগরবাসীর পক্ষ থেকে আমরা এটাকে নিন্দা জানাই। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.